সারা দেশে গণমাধ্যম অফিসে হামলা ভাঙচুর সহ ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। সোমবার 2 জুন সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। কালের কণ্ঠ জেলা প্রতিনিধি ফজলে এলাহির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক এম মকসুদ আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি সাকওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির রাঙ্গামাটি জেলার সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক সুজন এর রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, পার্বত্য সময়ের সম্পাদক মিল্টন বড়ুয়া, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সভাপতি মিল্টন বিশ্বাস, রূপান্তর বাংলা জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিএনআই নিউজ 24 এর জেলা প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেন সেলিম এবং জেলা স্কাউটের সম্পাদক নুরুল আফসার, কাউখালী প্রেস ক্লাবের মেহেদি হাসান সোহাগ। তারা প্রক্রিয়া করে তারপর সেটা আবার সিদ্ধান্ত আকারে আসে। ঠিক তেমনি সিদ্ধান্ত গ্রহণকারীরা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে সেটা আবার জনগণের কাছে পৌঁছে দেয় হচ্ছে গণমাধ্যম। কাজেই বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ভাঙচুর সহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশের যে কোনো ঘটনা, দুর্যোগ সহ নানা ঘটনাবলী অত্যন্ত ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে গণমাধ্যম। কিন্তু কারো বিপক্ষে গেলে তারা গণমাধ্যম কর্মীদের হামলার পাশাপাশি গণমাধ্যম অফিসেও ভাঙচুর চালাচ্ছে। কবের হুমকি আমরা দেখেছি, আমরা পারিনি। একটি ফেসবুক স্ট্যাটাস দিতে গেলে আমাদেরকে 8 বার মুছতে হয়েছিল। আমরা সেই দিনগুলো ভুলে যেতে চাই। আমরা সাংবাদিকতা গত 16 বছর যে চ্যালেঞ্জের মধ্যে ছিল, এই সরকারের আমলে সেই চ্যালেঞ্জ মধ্যে থাকবে না। সাংবাদিকরা অবাধ স্বাধীনভাবে লিখতে পারবে, বলতে পারবে, রিপোর্ট করতে পারবে, সেটি নিশ্চিত করার জন্য আমি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি বিনীত অনুরোধ জানাই এবং আমাদের সারা দেশের সাংবাদিকদের পক্ষ থেকে সুস্পষ্ট দাবি জানাই। কারণ গণমাধ্যম যদি স্বাধীনভাবে আপনি চলতে না দেন তাহলে কিন্তু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে গণ্য করা হয় গণমাধ্যমকে, কিন্তু সব সময় দুর্বৃত্তরা গণমাধ্যমের উপর হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে। গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। সরকার একটা দেশ, আপনি যদি সমালোচক যদি না থাকে তাহলে কখনোই একটা দেশ, কখনো একটা মানুষ তার আমরা তার উল্টো চিত্র দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি, বাংলাদেশের সকল মানুষ জানে, বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যম গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। সাম্প্রতিক সময়েও গণমাধ্যমের ভূমিকা ছিল উজ্জ্বল, কিন্তু যেই আন্দোলনের মাধ্যমে সাংবাদিকবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটি বিষয় একটু স্পষ্ট করে বলতে চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে দেশে নতুন একটি প্রেক্ষাপট পেয়েছি, নতুনভাবে স্বপ্ন বোনার চেষ্টা করছি, সেই মুহূর্তে যারা গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য এবং গণমাধ্যমকে যারা বাধাগ্রস্ত করার জন্য নানাভাবে হামলা মামলা নির্যাতনের চেষ্টা চালাচ্ছে, আমরা মনে করি তারা গণতন্ত্রের শত্রু, তারা দেশের শত্রু, তারা আগামী দিনের স্বপ্নের শত্রু। আমরা এখানে আছি তাদের কথা ছিল না। আমরা আমাদের যে প্রতিষ্ঠানে এবং আমরা অনুষ্ঠানে থেকে আমাদের কাজ করে যাওয়া সেক্ষেত্রে আমরা এসে এখানে আমাদেরকে মানববন্ধনের দাঁড়াতে হচ্ছে। আমরা দাঁড়িয়েছি, কেন দাঁড়িয়েছি? যে আমাদের গণমাধ্যমের উপর হামলা এবং বিভিন্ন রকমের হয়রানি মামলা যে হয়রানি করার প্রতিবাদে আমরা এখানে এসেছি। তবে ওটি ইতিপূর্ব সবসময় গণমাধ্যম কর্মী ও গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর হামলা হয়ে আসছে এবং ভবিষ্যতে হবে।